हेलो फ्रेंड्स, वेलकम टू मैम टीचिंग। আমি আজকে আবার তোমাদের কাছে এসেছি নবনীতা ম্যাম। আজকে আমার ভিডিওটা ফিগার অফ স্পিচের উপর। ফিগার অফ স্পিচটা কি আমরা জানি পার্টস অফ স্পিচ, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরা হলো পার্টস অফ স্পিচ। আর আজকে আমাদের কাছে তোমরা যেটা দেখবে সেটা হলো ফিগার অফ স্পিচ। মেনলি ফিগার অফ স্পিচটা খুবই ইম্পর্টেন্ট কাদের জন্য, যারা তোমরা লিটারেচার নিয়ে অনার্স পড়ছো, ইংলিশ অনার্স পড়ছো। তারপর বোর্ড এক্সামে অনেক কোয়েশ্চেন আসছে, WBCS সেই কোয়েশ্চেনগুলো আসে, অনেক পরীক্ষায় ধরনের এই ফিগার অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আছে। চলো আমরা দেখে নিই। আচ্ছা, তার আগে একটা এক্সপ্লেন করি যে এই ফিগার অফ স্পিচটা কি। ফিগার অফ স্পিচ হচ্ছে মেনলি লিটারেচার, মানে হচ্ছে যেখানে ভাষার কারুকার্য, কথার জাল। আমরা একটা কথাকে খুব সাধারণভাবে বলতে পারি, আবার একটা কথাকে খুব সুন্দরভাবে বলতে পারি। কথাকে বা ভাষাকে যত সুন্দরভাবে তুমি বলতে পারবে, অলংকার দিয়ে সাজাতে পারবে, এই অলংকারগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ। এই ফিগারগুলোকে দিয়ে যাতে তুমি তোমার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথা বলতে গিয়ে তোমার এই কথাকে তোমার অপোজিটে যে আছে সে তোমাকে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তাহলে এই ভাষার যে সৌন্দর্য সেটাই হলো ফিগার অফ স্পিচ। বহু ধরনের 15 থেকে 20 রকমের ফিগার অফ স্পিচ আছে। চলো আমরা দেখে নিই। আজকে আমি 3-4 রকম স্পিচ তোমাদের কাছে, ফিগার অফ স্পিচ তোমাদের কাছে এক্সপ্লেন করবো। পরপর 2-3টে ভিডিওজে আমি এটা কমপ্লিট করব। চলো আজকে দেখে নিই। আজকে আমি তোমাদেরকে বোঝাবো সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন অ্যান্ড অক্সিমোরন। তাহলে আমি স্টার্ট করি অক্সিমোরন দিয়ে। অক্সিমোরনটা কি? অক্সিমোরন হচ্ছে দেয়ার ইজ এ টু ওয়ার্ডস ইন এ স্পিচ। স্পিচের মধ্যে এরকম দুটো ওয়ার্ডস থাকবে, অর্থাৎ দুটো অপোজিট ওয়ার্ড, হুইচ আর অপোজিট মিনিং অর কন্ট্রাডিক্টস ওয়ার্ডস। যেরকম দেখো, অরিজিনাল কপি, কমপ্লিটলি আনফিনিশড, ওল্ড নিউজ, ফ্রেন্ডলি ফাইট, ডেথ অ্যান্ড লাভ, ডেথ অ্যান্ড লাইফ, লাভ অ্যান্ড হেট। এই যে ওয়ার্ডগুলো দুটো কিন্তু ফেয়ারলি আগলি, ফেয়ারলি আগলি। এটা যদি এই ওয়ার্ডটা যদি এই ধরনের সেন্টেন্সের মধ্যে দিয়ে বেড়ে, এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ? তোমরা কি বলবে? অক্সিমোরন। অর্থাৎ অপোজিট দুটো ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে থাকবে, টোটালি অপোজিট, ঠিক আছে? যেগুলোকে আমরা অ্যান্টোনিম বলে থাকি, সেই দুটো ওয়ার্ড কিন্তু এই সেন্টেন্সের মধ্যে থাকবে। তাহলেই তোমরা সেখানে একেবারে চোখ বন্ধ করে তোমরা বলবে এটা অক্সিমোরন। অর্থাৎ দুটো ওয়ার্ড পাশাপাশি থাকবে, সেগুলোকে কিভাবে তুমি আমরা দেখো এক্সপ্লেন করছি। দেখো আমি কিছু সেন্টেন্স লিখি। অরিজিনাল কপি, শো মি ইয়োর অরিজিনাল কপি। অরিজিনাল কপি অর্থাৎ অরিজিনাল মানে তো সেটা রিয়েল, আর কপি মানে সেটা আনরিয়েল, অর্থাৎ কারোর থেকে কপি করা। আসল অরিজিনাল কথাটা হচ্ছে রিয়েল, আর কপি অর্থাৎ হচ্ছে আনরিয়েল। কিন্তু এখানে অরিজিনাল কপির কথাটা অর্থ কি হচ্ছে? তোমার আসল। অরিজিনাল মানে তোমার পার্টিকুলার, আমরা যখন কোনো ফেয়ার কপি বা এক্সামের জন্য কপি তৈরি করি, আসল যেটা আছে সেটাকে দেখা, সেটাকে আমরা অরিজিনাল বলছি। আর কপি মানে আমরা খাতা বা কোনো স্লিপ, যেটা অরিজিনাল। অর্থাৎ এখানে যদি অন্যভাবে মিনিং করো, অরিজিনাল মানে রিয়েল আর কপি মানে আনরিয়েল। আন্ডারস্টুড? কিন্তু এখানে অরিজিনাল কপি বলতে রিয়েল কপিটা তোমাকে দেখাতে বলছে, শো মি ইয়োর অরিজিনাল কপি। আন্ডারস্টুড? তাহলে এইটা কি? এটা হচ্ছে অক্সিমোরন। কমপ্লিটলি আনফিনিশড, she had left her completely, she had left her painting completely unfinished, completely unfinished, she had left her painting completely unfinished. completely মানে তো সম্পূর্ণ, আর unfinished মানে ইনকমপ্লিট। তাহলে দেখো দুটো ওয়ার্ড পাশাপাশি এরা রয়েছে, কিন্তু এখানে কমপ্লিটলি আনফিনিশড মানে হচ্ছে পুরোপুরিভাবে সেটা ইনকমপ্লিটেড। কমপ্লিটলি আনফিনিশড মানে এখানে পুরোপুরি ইনকমপ্লিটেড। কিন্তু যদি আলাদাভাবে এদেরকে বিচার করি, মিনিংটা কমপ্লিটলি মানে সম্পূর্ণ, আনফিনিশড মানে যেটা সম্পূর্ণ নয়। দুটো আলাদা মিনিং, দুটো আলাদা ওয়ার্ড, কিন্তু এইখানে ওটার মিনিংটা আলাদা করছে। তাহলে অর্থাৎ সেখানে তোমরা বুঝে নিতে হবে যে এইখানের মিনিংটা কি দাঁড়াচ্ছে, বাট দুটো ওয়ার্ড, দুটো আলাদা মিনিং, দুটো অপোজিট ওয়ার্ড, কমপ্লিটলি আনফিনিশড। তার মানে সম্পূর্ণভাবে সেটা ইনকমপ্লিটেড। আন্ডারস্টুড? She had left her painting completely unfinished. Old news, she gave us a old news. old news
নিউজ মানে হচ্ছে নতুন। সি গেভ হাস এ ওল্ড নিউজ, ওল্ড কথার অর্থ হচ্ছে পুরানো, নিউ কথার হচ্ছে নিউজ অর্থে এখানে নিউ অর্থে ধরা হচ্ছে। কিন্তু যদি ওল্ড নিউজ মানে অর্থাৎ যে সেই খবরটা আমাদের কাছে অনেক পুরনো, আমরা অনেক আগেই পেয়ে গেছি। সি গেভ হাস এ ওল্ড নিউজ, সে একটা পুরনো খবর আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে ওল্ড নিউজটা কি? অক্সিমোরন। ঠিক আছে, তাহলে আমি বোঝাতে পারছি তোমাদের কাছে দুটো আলাদা অপোজিট ওয়ার্ড একসাথে সেন্টেন্সের মধ্যে, কিন্তু যখন সেন্টেন্সে তারা ব্যবহার করছে তাদেরকে তারা অন্য মিনিং করছে। ঠিক আছে, দেখো ফ্রেন্ডলি ফাইট, মাই সিস্টার অ্যান্ড আই হ্যাড এ ফ্রেন্ডলি ফাইট। অর্থাৎ এই ফ্রেন্ডলি ফাইটের কথার অর্থ হচ্ছে ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব, ফাইট মানে লড়াই। কিন্তু এই সেন্টেন্সে অর্থাৎ আমরা ভাই বোনদের মধ্যে কি সত্যি সত্যি কোনো শত্রুতা ভেবে মারামারি করি না, আমাদের ঘরে একটা ঝগড়া লড়াই হতে থাকে, সেটা ফ্রেন্ডলি ফাইট, আবার ঠিক হয়ে যায়। তাহলে এখানে ফ্রেন্ডলি ফাইটটার মানেটা আমার বোন আর আমার সাথে একটা ফ্রেন্ডলি ফাইট আছে। ঠিক আছে, কিন্তু যদি আলাদাভাবে বিচার করো ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্ব, ফাইট অর্থাৎ শত্রুতা। আন্ডারস্টুড? তাহলে অক্সিমোরনটা কি তোমাদের বোঝাতে পেরেছি? অক্সিমোরন একদম টু ওয়ার্ডস একটা সেন্টেন্সের মধ্যে পাশাপাশি থাকবে, কিন্তু দুটো অপোজিট অর্থাৎ অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড, কিন্তু তারা যখন সেন্টেন্সে ব্যবহার হচ্ছে তখন তাদের অন্য মিনিং হয়ে যাচ্ছে। আন্ডারস্টুড? তাহলে অক্সিমোরনটা তোমরা আশা করি তোমরা বুঝবে না, দুটো ওয়ার্ড অপোজিট ওয়ার্ড, ডেথ অ্যান্ড লাইফ, ফেয়ার অ্যান্ড আইস, আইস অ্যান্ড ফায়ার, ফায়ার অ্যান্ড আইস, এই ধরনের যখন পুরো অপোজিট দুটো ওয়ার্ড পাশাপাশি থাকবে কিন্তু সেন্টেন্সে তাদের মিনিংটা আলাদা হবে, সেটা কি? অক্সিমোরন। অক্সিমোরন, আন্ডারস্টুড? এবার চলো দেখাই, আমি তোমাদেরকে পার্সনিফিকেশন। আচ্ছা, পার্সনিফিকেশনটা কি? পার্সনিফিকেশনটা হচ্ছে সেই ওয়ার্ডটা, পার্সনিফিকেশন হচ্ছে যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে নন লিভিং থিংসের মধ্যে লিভিং থিংসের কোয়ালিটিকে অ্যাড করে সেই নন লিভিং থিংসকে লাইভলি করতে চাইব। দেখতে পাবে এরকম অনেক সেন্টেন্সের মধ্যে থাকছে। দেখো এক্সাম্পল, তাহলে প্রথমে এটার পার্সনিফিকেশনটা আমি দেখিয়ে দিয়ে কি লিখবো? উই পুট, আচ্ছা, উই পুট দ্য কোয়ালিটিজ, we put the qualities of living things in a non-living things. To make lively. ঠিক আছে, যখন আমরা নন লিভিং থিংস এর মধ্যে লিভিং থিংস এর কোয়ালিটিকে অ্যাড করছি এবং তার মিনিংটা কিরকম হয়ে যাচ্ছে দেখো কিছু এক্সাম্পল। The whole city was sleeping. The whole city was sleeping. সিটি কি ঘুমায় না, অর্থাৎ সেই সময়টা মনে হচ্ছিল পুরো শুনশান হয়ে গেছে। অর্থাৎ সিটি বলতে কাদের বোঝায়? অর্থাৎ এটা কিন্তু সিটি দেখেন আমরা কি কনজাংশন, আমরা এখানে কি দিচ্ছি, এটা পার্টস অফ স্পিচের মধ্যে এটা হলো সিটি বলতে বোঝাচ্ছি আমরা কি কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। অর্থাৎ সিটি বলতে প্রচুর সেখানে পার্সনসকে বোঝানো হচ্ছে, পিপল। তাহলে অর্থাৎ সমস্ত সিটিতে যারা ছিল সবাই ঘুমাচ্ছে, কিন্তু সিটি কি ঘুমায় না, তার অর্থ সিটিতে যারা পিপলরা আছে তারা সবাই ঘুমাচ্ছিল। কিন্তু এখানে আমরা সিটিটাকে পার্সনের সাথে তুলনা করছি, দ্য সিটি ওয়াজ স্লিপিং, দ্য হোল সিটি ওয়াজ স্লিপিং, দ্যাট মিনস এটা হচ্ছে পার্সনিফিকেশন। দেখো দেখাচ্ছি, দ্য সান, the sun kissed me when I was clipping photos বা পিকচার। The sun kissed me, sun কি আমাদেরকে কিস করতে পারে? sun kissed me না তো, তাহলে সানের সাথে তখন আমরা সানকে তখন আমরা আমাদের
জীবন্ত মানুষের সঙ্গে তুলনা করেছি। অর্থাৎ সেই সময় যে সময় ফটো ক্লিক করছিলাম সেই সময় সানের সেই রের সাথে যে আমার যে কন্ট্রাডিকশনটা, অ্যাটাচমেন্টটা, কি অ্যাটাচমেন্টটাকে তখন কি মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল সান আমাকে কিস করছে। ঠিক আছে, দেখো আর একটা সেন্টেন্স দেখাই। The daffodils danced. The daffodils danced with us. The daffodil danced. Daffodil dance করছিল। Daffodils কি? Daffodils flower. Daffodil danced with us. আমাদের সাথে daffodils ডান্স করছিল। অর্থাৎ আমরা তখন খুব খুশিতে যখন নাচছিলাম তখন হাওয়ায় daffodils দুলছিল, কিন্তু সেই daffodils দোলনটাকে, সেই মুভমেন্টটাকে আমরা আমাদের ডান্সের সঙ্গে তুলনা করেছি। অর্থাৎ daffodilsকে পার্সনের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা পার্সন যে কোয়ালিটিটা যে ডান্স করার, সেই কোয়ালিটিটা আমরা ড্যাফোডিলসের সঙ্গে অ্যাড করেছি। ঠিক আছে, স্লিপের সিটির সঙ্গে আমরা লাইভের সঙ্গে তুলনা করে সেখানে স্লিপকে অ্যাড করেছি, অর্থাৎ সিটি ওয়াজ স্লিপিং। সান কিসড মি, ড্যাফোডিলস ডান্সড উইথ আস। অর্থাৎ যখন কোনো নন লিভিং থিংসের মধ্যে আমরা এইরকম কিছু কোয়ালিটিসকে অ্যাড করব যে কোয়ালিটিসটা লিভিং থিংসের মধ্যে আছে, তখন সেই সেন্টেন্সের সেই জায়গাটা কি? পার্সনিফিকেশন। পার্সন, পার্সনিফিকেশন। ঠিক আছে, দেখো দেখাই আর একটা। আরেকটা দেখো দেখাই। দ্য স্টর্ম ক্লাউড angrily gathered. Cloud angrily gathered. Storm cloud angrily gathered. অর্থাৎ স্টর্ম ক্লাউড, ক্লাউডটা যখন আমরা ঝড় আর বাদলকে, আকাশকে যখন আমরা দেখি খুব দুর্দান্ত, ওদের ওই সময় যখন ঝড় বাদলের সময় তখন একসাথে তারা অ্যাংরি, তাদের কি, তাদের ক্রুদ্ধতা কি, তারা কি সত্যি সত্যি রেগে যায়? কিন্তু তাদের সেই সময় সিচুয়েশনটা এরকমই হয়ে যায়, তখন কি মনে হয় যে সত্যি কোনো পার্সন অর্থাৎ এরকমভাবে রেগে গেছে কি, তাদেরকে আমরা কার সঙ্গে, কাদের মধ্যে যে কোয়ালিটিসটাকে দিয়ে দিলাম, ক্লাউডের সঙ্গে স্টর্মের সঙ্গে সেই ব্যক্তির কোয়ালিটিটাকে এর সঙ্গে অ্যাড করে দিলাম। দ্য স্টর্ম ক্লাউড অ্যাংরিলি গ্যাদার্ড, তারা দুজনেই একসাথে জড়ো হয়েছে। ঠিক আছে, স্টর্ম ক্লাউড অ্যাংরিলি গ্যাদার্ড। তাহলে বুঝতে পারলে নন লিভিং থিংস, স্টর্ম ক্লাউড, এই যে অ্যাঙ্গারটা কাদের মধ্যে থাকে? আমাদের মধ্যে থাকে। এই অ্যাঙ্গারটা কি স্টর্ম আর ক্লাউডের মধ্যে থাকে? থাকে না তো। তাহলে এইখানে স্টর্ম আর ক্লাউডকে আমরা পার্সনের সঙ্গে তুলনা করে এই কোয়ালিটি অ্যাঙ্গারটা তাদের সঙ্গে অ্যাড করলাম, অর্থাৎ এটা কি? পার্সনিফিকেশন। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে তোমাদের ভুল হবে না। যখন কোনো নন লিভিং থিংস হাসছে, খেলছে, কাঁদছে, কিছু বলছে, দ্যাট মিনস সেটা পার্সনিফিকেশন। নন লিভিং থিংস তো হাসতে, কাঁদতে, গাইতে পারে না, কিন্তু সেটাকে আমরা কার সাথে অ্যাড করছি? সেই কোয়ালিটিসটাকে পার্সনের সঙ্গে। তখনই যখন সেন্টেন্সে দেখবে এই ধরনের কোনো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, দ্যাট মিনস সেটা পার্সনিফিকেশন, অর্থাৎ নন লিভিং থিংস যখন একটা লিভিং থিংসের কাজ করছে। আন্ডারস্টুড? চলো এবার দেখে নিই। সিমিলি আর মেটাফোর আমরা দেখে নেবো এবার। সিমিলি আর মেটাফোরটা কি? সিমিলি আর মেটাফোর সব থেকে সহজ, যেটা তোমরা খুব সহজেই চিনে নিতে পারবে, রেকগনাইজ করতে পারবে। কম্পারিজন। সিমিলি হচ্ছে সেই কম্পারিজন যেটা আমরা কারোর সঙ্গে ইনডাইরেক্ট তুলনা করি, আর মেটাফর হচ্ছে ডাইরেক্ট তুলনা করা। চলো আমরা সিমিলিতে কি দেখতে পাবো। সিমিলিতে এই দুটো ওয়ার্ড অবশ্যই থাকবে, অ্যাজ আ লাইক। অ্যাজ আ লাইক অর্থাৎ যখনই সেন্টেন্সে অ্যাজ আ লাইক থাকবে, দ্যাট মিনস সেটা অবশ্যই 100% সিমিলি। আর যখন সেটা অর্থাৎ এটা অর্থাৎ ইনডাইরেক্টলি আমরা কারোর সঙ্গে তুলনা করব, আর যখন সেটা ডাইরেক্ট তুলনা হবে তখন সেটা মেটাফর। দেখো কিছু এক্সাম্পল। She is looking like a moon, or she looks like her mother. এই যে লাইক কথাটা এখানে আছে, she looks like her mother, she is looking like a moon, তাকে চাঁদের মতো দেখতে, অর্থাৎ চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে, তাকে তার মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে কম্পারিজনটা ইনডাইরেক্ট করা হয়েছে, ঠিক আছে, তার সৌন্দর্যটা চাঁদের মতো।
তাকে দেখতে তার মায়ের মতন। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ অ্যান আউল। এই যে অ্যাজ, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ অ্যান আউল, সে কিসের মতন জ্ঞানী? একটা আউলের মতন জ্ঞানী। ঠিক আছে। ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ এ চিতা, এখানে অ্যাজ দেখো। তাহলে আমরা সিমিলিকে খুব সহজে আমরা রেকগনাইজ করতে পারবো যখন দেখব কম্পারিজন সেই মধ্যে লাইক বা অ্যাজ ওয়ার্ডটা রয়েছে, লাইক অর অ্যাজ রয়েছে, এটা হলো ইনডাইরেক্ট কম্পারিজন। ঠিক আছে। তাহলে সিমিলি খুব সহজেই তোমরা সিমিলিকে তোমরা রেকগনাইজ করতে পারবে। এবারে দেখো কিভাবে আমরা মেটাফরকে দেখছি। হি রানস ফাস্ট। এবার দেখো হি রানস লাইক এ চিতা। হি রানস লাইক এ চিতা, সে দৌড়ই চিতার মতো, লাইক এ চিতা। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। এখানে দুটোই দেখো কি আছে সিমিলি। হি রানস লাইক এ চিতা, সে চিতার মতো দৌড়ায়। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, সে চিতার মতন দ্রুতগামী দৌড়ায়। তাহলে এখানে কি লাইক আর অ্যাজটা কি আছে? এরা সিমিলি। কিন্তু যদি আমি লিখি হি ইজ এ চিতা, ডাইরেক্ট তাকে চিতা বললাম, কিন্তু একটা মানুষকে চিতা হতে পারে না তো। তাহলে অর্থাৎ সে চিতার মতন, এখানেও কিন্তু কম্পেয়ার, সে চিতার মতন, দ্যাট মিনস এটা কিন্তু মেটাফর। এটা মেটাফর। এখানে আর এই অ্যাজ আর লাইকটা এখানে হবে না। যেখানে অ্যাজ আর লাইক নেই বাট সেখানে কম্পারিজন আছে, ডাইরেক্ট কম্পারিজন, সেটা হলো মেটাফর। আর লাইক আর অ্যাজ আছে সেটা হলো সিমিলি। তো সিমিলি আর মেটাফর সেম জিনিস, মেটাফর সিমিলির শর্ট পজিশন। ঠিক আছে। তাহলে মেটাফর আমরা বুঝলাম, মেটাফর একটা গ্রিক ওয়ার্ড। দেখো আরেকটা দেখাই, হার ওয়ার্ডস। Her words are as just pinpoint of a knife. অর্থাৎ তার কথাগুলো একদম ছুরির ফলার মতন। Her words are just pinpoint of a knife. একদম জাস্ট ডাইরেক্ট বলে দিলাম, নাইফের মতন ধারালো, তার কথাগুলো একদম নাইফের মতন ধারালো। হার ওয়ার্ডস, আর এটা কি? এটা হলো মেটাফর। এটা আমরা ডাইরেক্ট বললাম, এটা মেটাফর। হার ওয়ার্ডস আর জাস্ট ফ্রম পিন পয়েন্ট অফ এ নাইফ, নাইফের মতন ধারালো তার কথা। তাহলে এখানে তার কথাকে আমরা ডাইরেক্ট ছুরির ফলার মতন, ছুরির ফলার সাথে তুলনা করা হলো। তাহলে ওটা কি? ওটা হলো মেটাফর। আন্ডারস্টুড? আর একটা দেখাই, দেখো যদি বলি a camel is a sheep of desert. A camel is a sheep of desert. এটা একটা সিম্পল সেন্টেন্স, আমরা এটা বলতেই পারি। কিন্তু যদি এটাকে আমরা সিমিলারলি কোনো রূপক বা উপমা দিই, তাহলে দেখো এটা উপমা হলে a camel is like a sheep of desert. A camel is like a sheep of desert. A camel is like a sheep. এটা কি? এটা হলো সিমিলি। আর যদি বলি a camel is a ship, a camel is a ship, camel একটি জাহাজ। তার মানে ক্যামেলটা কি জাহাজ? অর্থাৎ শিপ কিসের জন্য তৈরি? শিপের জন্য প্রস্তুত? জলে যাওয়ার জন্য, যে জলে খুব স্মুথলি চলতে পারে। ঠিক সেই রকম ক্যামেল অর্থাৎ উট ডেজার্টের জন্য একবারে অ্যাপ্রোপ্রিয়েট, যে ডেজার্টে চলার জন্য শুধুমাত্র উট লং ডিস্টেন্স হেঁটে চলতে পারে, যেটা শিপও লং ডিস্টেন্স চলতে পারে। তাহলে এখানে ক্যামেলকে আমরা শিপের সঙ্গে তুলনা করলাম, যখন ইনডাইরেক্ট তুলনা করছি তখন ক্যামেল ইজ লাইক এ শিপ অফ ডেজার্ট। লাইক কথার অর্থ এটা সিমিলি, আর যখন ক্যামেল ইজ এ শিপ, ডাইরেক্ট শিপ বলছি, তখন সেটা মেটাফর।
আন্ডারস্টুড? তাহলে আশা করি আজকে আমি তোমাদের কাছে সিমিলি অর্থাৎ সেটা কি, সিমিলি হচ্ছে সিমিলি আর মেটাফর দুটোই কম্পারিজন, দুটো ওয়ার্ডের মধ্যে কম্পারিজন হচ্ছে। সিমিলিকে যখন আমরা ইনডাইরেক্ট কারোর সঙ্গে তুলনা করছি তখন সেটা সিমিলি, সেখানে কোন ওয়ার্ডটা থাকছে, লাইক আর অ্যাজ। আর মেটাফরে লাইক আর অ্যাজ ব্যবহার হচ্ছে না, ডাইরেক্ট আমরা তুলনা করছি। আন্ডারস্টুড? পার্সনিফিকেশনটা কি, যখন কোনো নন লিভিং থিংসের মধ্যে আমরা লিভিং থিংসের কোনো পার্সনের কোনো ব্যক্তির কোয়ালিটিকে অ্যাড করছি। অর্থাৎ তার সাথে আমি কথা বলছি, একটা গাছের সাথে আমি কথা বলছি, ঠিক আছে, একটা ফুলের সাথে আমি তুলনা করছি নিজেকে, তখন সেটা পার্সনিফিকেশন। আর অক্সিমোরনটা কি, অক্সিমোরনটা হচ্ছে দুটো ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে থাকবে, দুটোই অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম, কিন্তু যখন তারা সেন্টেন্সে ব্যবহার করছে তাদেরকে দুটো অপোজিট ওয়ার্ড পাশাপাশি থাকবে। ডেথ অ্যান্ড লাইফ, ওল্ড অ্যান্ড নিউজ, ফ্রেন্ডলি অ্যান্ড ফাইট, ঠিক আছে, ফায়ার অ্যান্ড আইস, এই ধরনের ওয়ার্ডগুলো যখন পাশাপাশি থাকবে একটা সেন্টেন্সে, একেবারে চোখ বুঝে সেটা অক্সিমোরন, কিন্তু সেন্টেন্সে তার মিনিংটা আলাদা হবে। আন্ডারস্টুড? আশা করি আমি তোমাদের আজকে ভিডিওটাকে তোমাদেরকে এই ফিগার অফ স্পিচটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটা পুরো দেখো, আর এরপরে আরও দুটো আমি তোমাদের এর উপরে আরও দুটো ভিডিও আসবে, কারণ এগুলো অনেকগুলো আছে। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। টাটা, বাই।